এক্সকিউজ মি নিখিল বাবু, বলছিলাম যে আজকের ইন্টারভিউটা তাহলে আপনাকে দিয়ে শুরু করা যাক। আমাকে দিয়ে? বলছিলাম আমি এখন একটু ব্যস্ত আছি, আপনি অন্য কাউকে দিয়ে শুরু করুন না। অ্যাকচুয়ালি আই এম এক্সট্রিমলি সরি, আমি বুঝতে পারছি আপনি প্রচণ্ড ব্যস্ত আছেন, কিন্তু আমি যেভাবে শ্যুটটা প্ল্যান করেছি সেটা আপনি না হলে সম্ভব নয়। মানে আজকের এক্স্যাক্টলি কী কী প্ল্যান সেটা আপনি খুব ভালো করে এবং ডিটেলে বলতে পারবেন। দেখুন, ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। আমি এখন ক্লাবের অ্যাকাউন্টস দেখছি, মানে এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। আপনি এখন অন্য কাউকে দিয়ে আপনি প্লিজ অন্য কাউকে দিয়ে ম্যানেজ করুন প্লিজ। ওই তো কৃষ্ণকলি আসছে, আমি কৃষ্ণকলিকে দিয়ে ইন্টারভিউটা স্টার্ট করছি। থ্যাংক ইউ। কৃষ্ণকলি, বলছিলাম যে একটা ইন্টারভিউ প্লিজ। একটু পরে দিই। ছোট কথা, তোমার সাথে আমার কথা আছে। শ্যামা, এখন আমি একটু ব্যস্ত আছি, আমি তোমার সাথে পরে কথা বলছি। জরুরি কথা, একবার কথা বলো না। দাদা, তুমি বৌদির সাথে কথা বলে নাও না, এটা একটু পরে চেক করলেও অসুবিধা নেই। হ্যাঁ বলছিলাম, তোরা একটু ওই দিকটা দেখে আয় না, সব কিছু সেট হয়েছে কিনা প্লিজ। ঠিক আছে, চল চল। আমার শ্যামা কথাটা প্লিজ, শোনো। আমি রিকোয়েস্ট করছি, এটা একটা পাবলিক প্লেস, এখানে সিন ক্রিয়েট করো না। তুমি শোনো কি শ্যামা, হয়েছিল। আমার বিরক্ত লাগছে প্লিজ। রনি, ছোট কথা শোনো। আপনি বলছিলেন না আপনি আমার ইন্টারভিউ নিতে চান? হ্যাঁ হ্যাঁ, আপনি ইন্টারভিউটা এখনই নিয়ে নিন। বলছিলাম কোথায় নিতে চান বলুন তো? আপনি যদি বলেন তাহলে এখানে নিতে পারি। হ্যাঁ নিয়ে নিন, এখন আমার কাছে একটু সময় আছে, নিন। ওকে ফাইন। হ্যাঁ, তাহলে আমার প্রথম প্রশ্ন হলো এটাই যে এরকম প্যান্ডামিকের টাইমে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো, এই দুর্গাপূজা আপনারা নিজেদের মতো করে আয়োজন করছেন, এটাকে আরও ভালো করে উদযাপন করার জন্য এক্স্যাক্টলি কী কী সুরক্ষার ব্যবস্থা করেছেন সেটা যদি বলেন। এই তো সাংঘাতিক রেগে গেছে ছোট কর্তা। অবশ্য ওর তো কোনো দোষ নেই, আমি যা করলাম কেমন বোকার মতো ঘুমিয়ে পড়লাম। এখন আমি ওর অভিমান কি করে ভাঙাবো ঠাকুর? আমি যে ওষুধের ঘরে ঘুমিয়ে পড়েছিলাম সেটা তো ওকে জানাতে হবে, নয়তো ও আমাকে ভুল বুঝেই থাকবে। বলছিলাম গভর্নমেন্ট যে রুলসগুলো সেট করেছে আমরা সব ফলো করছি। ফার্স্ট অফ অল, মাস্ক ছাড়া এখানে কাউকে অ্যালাউ করছে না। তারপর ওইদিকে ব্যারিকেড করা হয়েছে যাতে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা যায়, আর রেগুলার ইন্টারভেলসে স্যানিটাইজেশনও হবে। একে তুমি রেগে আছো, তার উপর আবার ওই জিনিসগুলোর চিন্তা। পাড়ার সবাইকে যখন জানাবো সব নষ্ট হয়ে গেছে, কত কথা সহ্য করতে হবে আমাকে। উফ, আর ভালো লাগছে না আমার। যদি 5 মিনিটের জন্য ছোট কর্তার সাথে কথা বলতে পারতাম যে শরীরটা খারাপ হয়েছিল বলেই। না না, আমার বোধহয় একবার চেক আপ করা দরকার বাচ্চাটার জন্য। উফ, ছোট কর্তাকে তো সেটাও বলতে হবে। ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ সো মাচ। ছোট কর্তা, তুমি কৃষ্ণকলি, বলছিলাম যে এবার আপনার ইন্টারভিউটা প্লিজ। যদি কিছু না মনে করেন একটু পরে দিই। ছোট কর্তা, আমার কথাটা শোনো। তুমি কেন এরকম? প্লিজ, তোমার যাই কথা হোক আমি এখন শুনতে পারবো না, আর পুজোর এক গাদা কাজ আছে, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। জরুরি কথা, কেন আমি কাল রাতে যাইনি? তুমি প্লিজ প্লিজ, এটা একটা পাবলিক প্লেস, এখানে সিন ক্রিয়েট করো না প্লিজ। তুমি একটু শোনো যে আমি কেন কাল রাতে যাইনি। শ্যামা প্লিজ, আমাকে ডিস্টার্ব করো না। দেখো, ইউ আর নট আনসারেবল টু মি, আমার তোমাকে কিছু বলা দরকার নেই। আর তাছাড়া কাল রাতে তুমি কেন আমার ঘরে আসোনি, কার সাথে ফোনে কথা বলছিলে, আমি সব জানি। কি? আমি ফোনে কথা বলছিলাম? ছোট কথা, তুমি প্লিজ এখন সবার সামনে অভিনয় করো না প্লিজ। দেখো দেখো, এখন আমাকে প্লিজ ডিস্টার্ব করো, আমি রিকোয়েস্ট করছি।
সবার সামনে তোমার সাথে এইভাবে ব্যবহার করতে আমার জাস্ট ভালো লাগছে না। শোনো, কি ব্যাপার, কি এখনো গেটের কাছে কোনো হইচই দেখছি না? কিন্তু কিন্তু আমি তো নিজের হাতে কালকে সমস্ত কিছু লন্ডভন্ড করে এসেছি, অথচ কারোর কোনো হেলদোলই নেই। শ্যামা কি লুকিয়ে যাওয়ার প্ল্যান করছে? হতেই পারে, কিন্তু না 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 না, এটা হলে তো চলবে না শ্যামা। সবাইকে জানতে হবে, এই ঘটনাটা সবার সামনে আসতে হবে শ্যামা। কিন্তু কি করে কি করে কি করে সবাই জানতে? ঠিক, একদম ঠিক, এটাই আমাকে করতে হবে। ছোট কর্তা, তোমার সাথে একটু কথা ছিল, এদিকে আসবে? বুঝলাম, তোদের ওই দিকটা দেখতে বললাম না, প্লিজ একটু দেখে না। আমি জয়েন করছি, যা। ঠিক আছে, এই আয় তোরা। তুমি কেন এরকম করছো বলো? কেন আমার কথাটা শুনছো না? একবার আমার কথাটা শ্যামা প্লিজ, কেন বুঝতে পারছো না? ব্যক্তিগত কথা বলার জায়গা এটা না। অনেক কাজ আছে আমার, দুর্গাপুজো রিলেটেড যদি কোনো কথা হয় আমাকে বলো, তাছাড়া প্লিজ কিছু বলো না, আমি রিকোয়েস্ট করছি। তুমি কেন তখন থেকে এরকম করছো? আমি বুঝতে পারছি, কাল রাতে আমি তোমার ঘরে যাইনি বলে তোমার রাগ হয়েছে, তার পেছনে তো একটা কারণ আছে। শ্যামা, আমি কিন্তু তোমাকে আবার ছোট কথা না, তোমাকে শুনতেই হবে যে কাল কি হয়েছিল। আসলে কাল একটা ওষুধ খেয়েছিলাম, প্রত্যেক দিনই খাই, কিন্তু কাল না হঠাৎ করে কি যে সবাই এসো গো, এসো এসো এসো, শিগগির এসো, দেখো দেখো দেখো। বলি ও শ্যামা মা, কি সর্বনাশ হলো গো শ্যামা মা? এ তো সব ভেঙে চুরে কান কান হয়ে গেছে গো। আমি ওই ঘরে গিয়ে দেখে এলুম তো, সব কিছু ভেঙে চুরে তছনছ। কি অবস্থা সে কি বলবো গো শ্যামা মা। পাড়ার সকলে মিলে এত কষ্ট করে জিনিসগুলো বানালো, আর কি দশা হলো গো। ও শ্যামা মা, এমন সর্বনাশ কে করলো গো? হরি হরি। এ মা, এ কি? সব তো দেখছি ভাঙা। দেখি দেখি। দেখো বাবা, দেখো দেখো দেখো, সব সব। কি হবে গো এবার? এটা তো আমার বউয়ের হাতের কাজ। ভাঙলোটা কে এগুলো এভাবে? আরে এটা তো আমার মেয়ের কাজ, এ নষ্ট হলো কি করে? সব জিনিসপত্র কিরকম ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। আমি দেখলাম বলেই তো তোমাদেরকে জানালুম। বলি ও শ্যামা মা, কাল তুমি তো সব জিনিসপত্র দেখে রেখেছিলে তাই না? তাহলে তাহলে কি করে এরকম হলো বলো তো মা? কি সর্বনাশ তাই না হলো? এতগুলো মানুষ মিলে কষ্ট করে কত যত্ন করে জিনিসগুলো বানালো, আর কি দশা হলো গো মা, কি হয়ে গেল গো মা। হ্যাঁ গো শ্যামা, এসব তোমার দায়িত্বে ছিল না? আমাদের দিয়ে যে কাজগুলো করালে সেগুলো যত্ন করে দেখার দায়িত্ব কার? এই সমস্ত তো ভেঙে চুরে সব একাকার হয়ে গেছে, আমাদের জানাবার প্রয়োজন বোধ করলে না? আমি সবাইকে সবটা জানাতাম, বিশ্বাস করুন। আসলে কখন বলতে? আজকেই তো পুরস্কার বিতরণী অনুষ্ঠান, এবার কি দেখে বিচার হবে কে কি হবে? তাই তো বুঝবো কি করে এবার আমরা?
সে আমার তোমায় কিছু বলতে হবে না, আমি সামলে নিচ্ছি। না ছোট করে, দায়িত্ব যখন আমার ছিল তখন সব দায় আমিই নেব। আমার দোষ তুমি কেন ঘাড়ে নেবে? না, আমি এটা হতে দেবো না। এই কি শ্যামা, ওখানে কি গুজগুজ করছো? হ্যাঁ, আমরা যেটা জানতে চাইছি তার জবাব দাও। আপনারা দয়া করে একটু শান্ত হন, আমি সবার সব প্রশ্নের উত্তর দিচ্ছি। শান্ত হও মানে? এসব দেখে কার মাথার ঠিক থাকে? দেখুন, আপনাদের সবার রাগের কারণটা আমি বুঝতে পারছি। আমি সন্ধ্যাবেলায় অনুষ্ঠানের সময় সবটা আপনাদের বলতাম, কিন্তু বুড়িমা কিছু না বুঝতে পেরে এইসব জিনিসপত্রগুলো নিয়ে আসলো। আর ভাগ্যিস সে এখানে নিয়ে এলো, তা না হলে তুমি আমাদের অন্ধকারে রেখে দিতে। হ্যাঁ তাই তো, সন্ধ্যাবেলা কি বলতে তুমি আমাদের? ভুজুং ভাজুং দিয়ে কিছু একটা বুঝিয়ে দেওয়ার প্ল্যান করেছিলে, তাই তো? তাছাড়া আবার কি, সবাইকে তো বোকা ভাবে। পাড়ার লোকেদের ট্যালেন্ট খুঁজে বার করবে নাকি? এই এত এত কথা বলে আমাদের দিয়ে এত সব কাজ করালো, এখন সেগুলো সব নষ্ট হয়ে গেল। এখন বলছে সন্ধেবেলা সব বলতে আমাদেরকে। এগুলোকে পুরোপুরি ঠকানো বলে, বুঝলে তো? পুরোপুরি ঠকানো বলে। গান গেয়ে নাম হয়েছে বলে চেহারাই বদলে গেছে। অন্যের জিনিসের উপর যত্ন নিতে হয় সেটা জানা নেই? প্লিজ প্লিজ এইসব কথা বলার আগে পুরো কথাটা একবার শুনেন। ছোট কথা থাক না। আর শোনার কি বাকি আছে নিখিল? যা দেখার সবকিছু তো চোখের সামনে দেখতেই পাচ্ছি। আর তোমারও দোষ আছে, বুঝেছো তো? তোমার বউ গন্ডগোল করছে জেনেও তুমি সমস্ত ব্যাপারটা পুরোপুরি চেপে গেছো। এ কি আপনারা কাকে কি বলছেন? ওনার কোনো দোষ নেই, উনি কিচ্ছু জানেন না। এটা হতে পারে না। এখন আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, দয়া করে আমার পুরো কথাটা আপনারা শুনুন। আর আমার পুরো কথাটা শোনার পর যদি আপনাদের সবার মনে হয় যে আমাকে শাস্তি দেওয়া উচিত, তাহলে আপনাদের সবার শাস্তি আমি মাথা পেতে নেব। এতগুলো দিন ধরে আপনারা সবাই আমাকে দেখছেন, আমাকে চেনেন, আর আজকে এতটুকু বিশ্বাস করতে পারছেন না যে আমি ইচ্ছে করে কারোর কোনোদিনও কোনো ক্ষতি করতে পারবো না। দেখুন, আপনাদের সবার কাছে যদি আমি এতটুকু বিশ্বাস অর্জন করে থাকি, বা আমার উপর যদি আপনাদের এতটুকু আসতে থাকে, তাহলে দয়া করে 2 মিনিট আমার কথাটা একটু শুনুন। আমার উপর এইটুকু দয়া করুন। সেদিন আপনারা জিনিসপত্রগুলো দিয়ে যাওয়ার পর সেগুলো খুব যত্ন সহকারেই রাখা ছিল, আর আপনারা সেদিন মিটিংয়ে এটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে সেই জিনিসপত্রগুলো আমি দেখে আমি বিচার করে নাম্বার দেব। হ্যাঁ, আপনারা আমাকে বিশ্বাস করে আমার উপর দায়িত্ব দিয়ে বলেছিলেন যে কে প্রথম, কে দ্বিতীয় এবং কে তৃতীয় সেটা আমি ঠিক করব। বলুন, সেটাই ঠিক হয়েছিল তো? হ্যাঁ, সে তো হয়েছিল। আমরা মনে করেছিলাম যে তুমি সঠিক বিচার করতে পারবে, কিন্তু তার মধ্যে যে এত ঘটনা ঘটে গেল সেটা তো জানতেই পারিনি। লুকিয়ে গিয়েছিলে তুমি। এবার বলো, তোমার দায়িত্ব থেকে কোনো কিছু নষ্ট হয় তার দায় কার? তোমার? হ্যাঁ, সব দায় আমার, আর সেই দায় আমি অস্বীকারও করছি না। কিন্তু বিশ্বাস করুন, এগুলো আমি নষ্ট করিনি, আমি কিচ্ছু করিনি। এগুলো সবার অজান্তে কেউ স্টোর রুমে ঢুকে সব জিনিসপত্র ভেঙে চুরে ছিঁড়ে তছনছ করে দিয়েছে। কেউ মানে? কে করেছে? সেটা জানতে পারলে তো সমস্যাই থাকতো না। বিশ্বাস করুন, এই জিনিসপত্রগুলো নষ্ট হয়ে যাওয়ায় আপনাদের ঠিক যতটা কষ্ট হচ্ছে, আমারও ঠিক ততটাই কষ্ট হচ্ছে। কিন্তু এগুলো ঠিক করার মতো তো আমার হাতে সময় ছিল না। আর একটা কথা ভেবে দেখুন, এগুলো নষ্ট করে আমার কি লাভ হবে? আমি তো নিজে উদ্যোগ নিয়ে সব জিনিসপত্রগুলো তৈরি করিয়েছিলাম, তাহলে আমি নিজের পায়ে নিজে কুড়ুল মারবো কেন? মানে আর সত্যি তো এটা করে আমার কোনো লাভ হবে না, বলুন? আপনারা তো আমাকে এতগুলো দিন ধরে চেনেন। আপনাদের কি এটা মনে হয় যে কোনো শিল্পীর মনে আমি আঘাত দিতে পারি তার শিল্পকে নষ্ট করে? বাবা, কথার প্যাচে তো ভালোই জড়াতে পারে মানুষকে। দেখুন, আমি যখন হাতের কাজগুলো দেখছিলাম তখন সব জিনিসপত্রগুলো একদম ঠিকঠাক ছিল। এই তো ওরা তো গেছিল, দেখেছিল নিজের চোখে। আপনারা জিজ্ঞাসা করে দেখুন। তারপরে আমাকে বাবা ডেকে পাঠান ওই রনি বাবুদের একটা ইন্টারভিউ দেওয়ার জন্য। কিন্তু তারপরে সিদ্ধান্ত হয় যে আগে সব কাজ শেষ হবে, তারপর আমার ইন্টারভিউটা হবে। রনি বাবু, আপনি একটু সবাইকে বলুন না, এটাই তো হয়েছিল, তাই না? বলুন। আর এই কথাগুলো বলতে মাত্রই 10 থেকে 15 মিনিট সময় লেগেছিল। আর ঠিক সেই সময়ের মধ্যেই
কেউ একটা সব জিনিসপত্র ভেঙে তছনছ করে দিয়েছে। বিশ্বাস করুন, আমি আমি সত্যি জানি না, আমি কিছু করিনি। এইটুকু সময়ের মধ্যে কেউ একজন ঢুকে সব লন্ডভন্ড করে দিয়ে গেল, কারো চোখে পড়লো না? আমাদের পাড়ার কি কোনো সিকিউরিটি নেই? এই পাড়ার কোনো দোষ নেই। আমার তো মনে হয় কেউ ইচ্ছে করে আমাকে বিপদে ফেলবে বলে এই কাজটা করেছে, যেই করে থাকুক না কেন। আমার তো মনে হয় সে আমাকে আর ছোট কর্তাকে ইচ্ছে করে অপ্রস্তুত অবস্থার মধ্যে ফেলবে বলেই এটা করেছে। হ্যাঁ, আমরা তাই করেছি, কিন্তু তারপরেও বলবো, বিশ্বাস করুন আমার কৃষ্ণ জানে আমি কোনো রকম কোনো মিথ্যে কথা বলছি না। এই কাজটা আমি করিনি, আমি সত্যি কিছু করিনি। সরি গো, সবকিছু না শুনে তোমাকে কত কি বলে ফেললাম। হ্যাঁ গো শ্যামা, এসেই এসব দেখে না মাথা ঠিক রাখতে পারিনি। তুমি কিছু মনে করো না ভাই। না না, সবই ঠিক আছে। শ্যামা যেটা বললো সেটা হয়তো ঠিকই। আবার হয়তো কেন বলছেন কাকু? সবই তো শুনলেন, শ্যামাবতী তো ঠিক কথাই বলছেন। হ্যাঁ বাবা, শ্যামা ঠিক কথাই বলেছে, আমাদের বুঝতে ভুল হয়েছে। কিন্তু এত যে উদ্যোগ, সবই তো মাঠে মারা গেল। এখন পুরস্কার দেওয়া হবে কিসের ভিত্তিতে? কাজের ভিত্তিতেই। আসলে হাতের কাজ অনেক ছিল আর আমার কাছে সময় কম ছিল, তাই আমি যখন জিনিসগুলো দেখছিলাম তখন একটা কাগজের নাম আর কে কত নাম্বার পেয়েছে সেটা পাশে লিখে রেখেছিলাম। আপনারা যদি চান আর আমার উপর যদি আপনাদের সবার বিশ্বাস থাকে তাহলে তাহলে আমি সেটা দেখাতে পারি কিন্তু আপনাদের। আসলে কি বলুন তো, এই দুঃসংবাদটা দিলে আপনাদের সবার মন খারাপ হয়ে যেত, আর আমি সকাল সকাল পুজোর দিনটাকে নষ্ট করতে চাইনি। তাই ভেবেছিলাম সন্ধ্যাবেলায় অনুষ্ঠানের সময় আপনাদের সবাইকে সবটা বলবো, হাত জোর করে সবার কাছে ক্ষমা চেয়ে নেব, সবাইকে জানাবো যে কে প্রথম, কে দ্বিতীয়, কে তৃতীয় হয়েছে। তবে আপনারা যদি চান, মানে আমার ওপর যদি এখনো আপনাদের বিশ্বাস থেকে থাকে তাহলে কিন্তু আমি এখনো সবাইকে বলতে পারি, আমি বলতে পারি সবাইকে। দেখুন, আমি সবাইকে আরো একটা কথা বলতে চাই। আজ যে ঘটনাটা ঘটলো সেটা যে বা যারাই ঘটাক না কেন, সে ছোট হোক বা বড় হোক, তারা কিন্তু সুযোগ পেলে আবার আমাদের ক্ষতি করার চেষ্টা করবে। আমাদের পুজোটা নষ্ট করে দেওয়ার জন্য কিন্তু তারা উঠে পড়ে লেগেছে। তাই সবাইকে একটাই অনুরোধ করছি, এবার কিন্তু আমাদের সবাইকে আরো অনেক বেশি সতর্ক থাকতে হবে। হ্যাঁ, ঠিকই বলেছো তুমি। আমাদের আরেকটু সাবধান হওয়া উচিত ছিল। অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি মা। আমাদের বোঝা উচিত ছিল তুমি এরকম কাজ করতেই পারো না। না না কাকু, আপনি এভাবে কেন বলছেন? হ্যাঁ গো, পুজোর প্রথম দিনটাতেই না তোমাকে সবাই মিলে খুব বকাবকি করলাম। আমাদের না সত্যি খুব খারাপ লাগছে। না না, এটা তো হতেই পারে। যা হয়েছে সবাই আপনারা দয়া করে ভুলে যান। এবারটা তুমি বেঁচে গেলে শ্যামা, কিন্তু আমারও সময় আসবে। তোমার সম্মান, তোমার প্রাণ একদিন না একদিন আমি ছিনিয়ে নেবই। ঠিক আছে শ্যামা, আমরা তোমার বিচারই মেনে নেব, কি তাই তো? একদম ঠিক আছে, একদম ঠিক আছে। শ্যামা, আর মন খারাপ করে থেকো না গো, আমাদের ভুল হয়ে গেছে। আমরা তোমার কাছে ক্ষমা চাইছি। না না, মন খারাপ করে থাকবো কেন? কাকিমা, তুমি এইভাবে কেন বলছো? হ্যাঁ, অহেতুক ভুল বুঝেছি তোমায়। চলো আমরা এবার যাই, চলো আমরা এবার যাই। ওমা বুড়িমা, কি হলো গো? তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো যে? বুঝেছি, তুমি ভাবছো যে এই জিনিসপত্রগুলো তুমি নিয়ে এসেছো বলে আমি তোমার উপর রাগ করেছি, তাই তো? হ্যাঁ গো মা, তুমি ঠিক কথা বলেছ। তবে আমি না বুঝতে পারিনি, জানো শ্যামা মা, এইসব মানুষগুলো তোমাকে এইভাবে কথা শোনাবে আমি ভাবিনি।
আমারই ভুল হয়ে গেছে। তোমার আর কিচ্ছু বোঝাতে হবে না। দেখো, সবার মতো তোমারও তো জিনিসপত্রগুলো ভেঙে যেতে দেখে খারাপ লেগেছিল, তাই তুমি এটা করেছিলে। হ্যাঁ গো মা, খারাপ তো লেগেছিল বলেই সব জিনিসগুলো এখানে আনলুম, সকলকে চিৎকার করে ডেকে ডেকে বললুম। তবে কি জানো মা, আমার বোধহয় কথাগুলো তোমাকে আলাদা করে জিজ্ঞেস করা একবার উচিত ছিল। এই সকলের সামনে কথাগুলো আমার বলা ঠিক হয়নি। তুমি কিছু মনে করো না গো বাপু, আমারই ভুল হয়েছিল গো। এভাবে না না বুড়িমা, তুমি এভাবে কেন বলছো? আর তুমি কোনো ভুল করো, আর আমি কিছু মনেও করিনি। শোনো, এবার যাও ঘরে গিয়ে বিশ্রাম নাও। যাও। হ্যাঁ গো মা, যাই গো মা, যাই। Thank you.